মিড রেঞ্জের বাজেটের মধ্যে শাওমি মোবাইল ফোন কোম্পানি তাদের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করেছে বাজারে। ফোনটির মডেল Redmi 9। এতে থাকছে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল। এছাড়াও থাকছে মিডিয়াটেক হেলোই G25 গেমিং প্রসেসর এবং ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল। এছাড়াও ফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমারের ব্যাটারি। তো আজকে আমরা Redmi 9 ফোনটির বিষয় সম্পর্কে জানব, কি কি থাকছে এই ফোনটিতে এবং ফোনটির ভালো দিক ও খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্পর্কে জেনে নিই। ফোনটির ব্যাক সাইডে থাকছে ম্যাটেরিয়াল প্লাস্টিক বডি এবং প্লাস্টিক ফ্রেম। ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে গ্লাস ফ্রন্ট। 165.9 রিপিট বডি রেশিও এবং ফোনটির ওজন একদমই কম, 196 গ্রাম। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা যাবে দুটি ন্যানো সিম কার্ড, ডুয়েল 4G সাপোর্টেড। ডিসপ্লে টাইপ ফোনটিতে ব্যবহার করা হয়েছে IPS এলসিডি প্যানেল, সাথে 16 মিলিয়ন কালার যুক্ত করায় ডিসপ্লে দেখতে অনেক কালারফুল। 6.53 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশন 720x1600 পিক্সেল, 20:9 রেশিও, 269 PPI ডেন্সিটি এবং ফোনটিতে ব্যবহার করা যাবে এক্সট্রা মাইক্রো SD কার্ড। Redmi 9 ফোনটির প্ল্যাটফর্ম হিসেবে যুক্ত করা হয়েছে Android 10 MIUI UI12। এতে থাকছে মিডিয়াটেক হেলো G25 গেমিং প্রসেসর। তবে এই ফোনটিতে একদমই নর্মাল গেমিং প্রসেসর যুক্ত করা হয়েছে এবং এক্সট্রা মাইক্রো SD কার্ড ব্যবহার করার জন্য রয়েছে এক্সট্রা মাইক্রো SD কার্ড ডেডিকেটেড স্লট। এবং ফোনটি পাওয়া যাবে মাত্র দুটি ভেরিয়েন্টে, 232 এবং 332। যদিও ওই ফোনটিতে বাইরে গেমস খেলার সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করা যাবে এবং যদি ফ্রি ফায়ার ও পাবজির কথা বলি তাহলে হাই গ্রাফিক্সে খেলার সময় লেগ করার সম্ভাবনা থাকছে 75%। তবে এই কম বাজেটের মধ্যে অবশ্যই আমাদেরকে এটা মেনে নিতে হবে। এতে থাকছে CPU অক্টাকোর প্রসেসর 2.0 GHz। এছাড়াও ফোনটি ঠিক নিচের দিকে যদি লক্ষ্য করি তাহলে থাকছে চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, মাইক্রোফোন এবং 3.5 mm অডিও জ্যাক পোর্ট। এছাড়াও ফোনটির ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং সাথে রয়েছে LED ফ্ল্যাশ। পিছনের এই ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পর্যন্ত রেজুলেশন দিয়ে। এছাড়াও Redmi 9 ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, ভলিউম আপ বাটন এবং বাম সাইডে থাকছে সিম কার্ড স্লট এবং এক্সট্রা মাইক্রো SD কার্ড ডেডিকেটেড স্লট, যেখানে দুটি ন্যানো সিম কার্ড এবং একটি এক্সট্রা মাইক্রো SD কার্ড ব্যবহার করা যাবে। এবং ফোনটির ঠিক সামনের দিকে রয়েছে ওয়াটার ড্রপ নটযুক্ত সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল এবং এই সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পর্যন্ত রেজুলেশন দিয়ে। ফোনটিতে চার্জার হিসেবে ব্যবহার করা হয়েছে USB কেবল 2.0। ফোনটিতে বাউচার হিসেবে ব্যবহার করা হয়েছে HTML5। এছাড়াও ফোনটি পাওয়া যাবে মাত্র 3টি কালারে। তো এবার আমরা ফোনটির ব্যাটারি সম্পর্কে জেনে নিই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 5000 mAh নন রিমুভেবল ব্যাটারি। ব্যাটারিতে থাকছে না কোনো ফাস্ট চার্জিং এবং 5000 mAh ব্যাটারি থাকায় চার্জতে সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। যারা কম বাজেটের মধ্যে ফোন নিতে চান তারা Redmi 9 ফোনটি নিতে পারেন, কেননা কম বাজেটের মধ্যে শাওমি দিচ্ছে 5000 mAh ব্যাটারি, এছাড়াও OTG কেবল সাপোর্টেড এবং ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলোই G25 গেমিং প্রসেসর। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যে যে এই ফোনটি ব্যবহার করবেন সে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। Subscribe now and press the bell icon.